অনেকে আমাকে প্রশ্ন করেন N5 বা N4 লেভেল নিয়ে জাপানে আসলে স্টুডেন্ট ভিসায় কতদিনের মধ্যে আরবাইতো বা পার্ট টাইম জব পাওয়া যায়। এটা সবার জন্য একরকম না, কারো হচ্ছে 1 সপ্তাহ লাগে, কারো 2 সপ্তাহ, কারো আবার 1 মাস পর্যন্ত লেগে যায়। তো এটা নির্ভর করে আপনার কনফিডেন্স এবং আপনি কতটুকু চেষ্টা করতেছেন তার উপরে। তাই আমি সবসময় বলি যে জাপান আসার আগে 3 মাস অথবা 4 মাসের থাকা খাওয়া এবং যে খরচটা আছে ওটা খরচটা সাথে করে নিয়ে আসার। আরেকটা প্রশ্ন থাকে যে পার্ট টাইম জব করে কি নিজের খরচ এবং টিউশন ফি এবং বাসায় কি টাকা পাঠানো যায় কি না। তো এটা পুরোটাই নির্ভর করে হচ্ছে আপনার উপরে, আপনি কতটুকু টাকা জমাচ্ছেন বা কতটুকু টাকা খরচ করতেছেন পুরোটাই, বা কতটুকু আপনি কাজ করতেছেন কত ঘন্টা। তো কেউ যদি ঠিকভাবে কাজ করে 28 ঘন্টা সপ্তাহে পারমিট, তো কেউ যদি 28 ঘন্টা জব করে, আমার মনে হয় যে বাসায় টাকা পাঠানো সম্ভব এবং নিজের টিউশন ফি খরচ সব কিছুই ম্যানেজ করা সম্ভব, বা আমি নিজেও করতেছি। তাই জাপান আসার আগে ভালোভাবে বাস্তবতা শিখে আসুন এবং জাপানিজ ভাষাটা ভালো করে শিখুন। জাপান আসার পরে অনেক কাজ করতে হবে, প্রচুর পরিমাণে কাজ করতে হবে, এটা মাথায় নিয়ে এটা ভেবে আসুন। দেশে আমরা হচ্ছে যেভাবে ঘুরছি ফিরছি খাইছি, এখানেও যদি আমরা ওইরকম করি তাহলে নিজের টিউশন ফি বা বাসায় টাকা পাঠানো সম্ভব না। তাই বাসায় টাকা পাঠানো বা নিজের টিউশন ফি বা খরচ চালানোর জন্য প্রচুর পরিমাণে কাজ করতে হবে, এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে জাপানে আসতে হবে, তাহলেই পারা যাবে।